এটা যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম এটা তারই ফুল ভিডিও একজনের, এবং পরের জনের আমি আবার ছাড়বো। তো এরপরে হচ্ছে প্রথমে ফেস প্রিপারেশনটা হয়ে গেছিলো অফ ক্যামেরাতে, তো সেটা রেকর্ড করা হয়নি। তো সামারে যেমন স্কিন প্রিপারেশন হয় তেমন করেছিলাম। তো তারপরে এখানে আমি প্রাইমার দিচ্ছিলাম। প্রাইমারে দেওয়ার পরে এখানটায় আমি ফুল কভারেজ একটি ফাউন্ডেশন আমি দিয়েছি। উনি বলেছিল যে খুব একটা লাইট চায় না, তো মোটামুটি মানে অতটা জানে না, বাট মোটামুটি বলেছিল সাজাতে যে খুব একটা যাতে উগ্র কোনো কিছু না থাকে, তো সেই জন্য। আর একটার জন্য আমি একটু সরি বলে নিয়েছি, কারণ এখানে একটা বাচ্চা আমাকে ভিডিও করে দিয়েছিল, তো সেই জন্য খুবই নড়ছিল ক্যামেরাটা, তো এইটুকু অ্যাডজাস্ট একটু করতে হবে। তো যাই হোক, তারপরে এখানে আমি যেগুলো প্রয়োজন সেগুলো আমি করছিলাম, যেখানে যেখানে প্রয়োজন সবই করছিলাম। আমি কোনো দিনই বলতে আমি খুব একটা ব্রাশের ইউজ করি না, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে বেশিরভাগ ব্লেন্ড করি, বেশিরভাগ কি এটা দিয়েই করি, আমি খুব একটা করি না বললেই চলে। তো আজকে আমি করলাম, তো আমি দেখলাম এটাতে না কভারেজটা বেশি পাওয়া যায়, আর বিউটি ব্লেন্ডারে অনেক একটু সোক করে নেয়, আর এবং কভারেজটা একটু তুলনামূলক কম আসে ব্রাশের তুলনায়। তারপরে এখানে আমি পাউডার দিয়ে সেট করছিলাম, এখানে একটা লুজ পাউডার দিয়ে সেট করছিলাম। তো এখানে কী নিয়ে কথা ছিল জানি না। তারপরে আমি এখানে ফেস কন্ট্রোল করে নিচ্ছিলাম, এনার খুব একটা প্রয়োজন নেই, বাট কিন্তু একটুখানি স্ট্রাকচারটা দেখাতে গেলে, মানে একটু ফুটিয়ে তুলতে গেলে কিন্তু কন্ট্রোলটা করতেই হবে, নইলে পুরোটাই সাদা ফ্যাকাশে থাকলে ভালো লাগবে না। এটা দিলে ফেসের একটা শেপটা আসে। তো তারপরে এখানে আমি সরাসরি আই মেকআপে চলে গেছিলাম, খুব একটা ইম্পর্টেন্স ছিল না, আমি আমার মতোই সাজাচ্ছিলাম। বলেছিল যে যেমন খুশি করতে, কারণ খুব একটা সাজে না এবং অতটা জানে না। তো আমি আমার মতো ওনার শাড়ির অ্যাকর্ডিং আমি দেখে ভেবে চিনতে এইটি করেছি। তো ওনার শাড়ির সাথে খুবই ভালো লাগছিলো, এবং তোমরাও জানো যে কেমন লাগছিলো। তো যাই হোক, তারপরে আমি একটুখানি মিডিলের দিকে একটু শিমার দিয়েছিলাম হালকা গোল্ডেন কালারের। তারপর ফেস হাইলাইটিং করছিলাম, এবং তারপরে এখানে আইব্রোটা আমি ড্র করে নিচ্ছিলাম একটুখানি। এটা একটু বলেছিল যে খুব একটা করতে না, তা হালকা করে করতে, তো আমি হালকা করেই করে দিয়েছিলাম। তো তারপরে এখানে আমি আইলাইনার আজকে ইউজ করিনি, আমি এখানে কাজলটাকে একটু স্মাচ করে নিয়েছি, কারণ খুব একটা কাজল দিলে খুব একটা ক্লিন লুক দেবে না, একটু মেসি টাইপের লাগবে, বাট ভালো লাগবে, মানে মেসি বলতে একটু স্মোকি টাইপেরও লাগবে। তো সেটা ওনার সাথে খুব ভালো লাগছিলো। তো একদম কর্নারটা পুরো ফাঁকা লাগছিলো, তো সেইখানটা একটুখানি ভিতরের দিকে একটু কাজল দিয়ে একটুখানি লাইন মতো করে নিয়েছিলাম, যাতে একটু মানে চোখটা বোঝা যায় আর কি। ওইখানটায় দিলে কি হয়, চোখটা পুরোটা শেপটা বোঝা যায়। তারপরে লিপস্টিক দিয়ে আমি পুরো ডান করে দিয়েছিলাম, এবং সবার লাস্টে আমি এখানে ফিক্সার দেব, ব্যাস দিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে আমি একটু ওমরে টাইপেরও করে দিচ্ছিলাম, এক কালার না দিয়ে। তারপরে এখানে আমি ফিক্সার দিচ্ছিলাম, তারপরে কমপ্লিট হয়ে গেল, এবং ফাইনাল লুক হচ্ছে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক।